বেড়ে দেবো। তুমি খাবে তো? সিয়া, আরে তোরা দুজনে তো ছোটবেলায় একই প্লেটে খাবার খেতিস, এখন আবার খাওয়ার জন্য পারমিশন নেওয়ার কি আছে? হ্যাঁ, বসে পড়। আরে হ্যাঁ, তুই তো চমৎকার ভাবে সবকিছুই করতে পারবি। আমি ঠিক বলেছি না মা? হ্যাঁ সিয়া, এই বাড়িতে কিচ্ছু করার জন্য তোকে কারো পারমিশন নিতে হবে না। হ্যাঁ ঠাকুমা। চিকি, তুমি গিয়ে রামের পাশে বসো আর সবার সাথে বসে ডিনার করো। না মা, তোমরা সবাই আগে খেয়ে নাও, আমি তারপরে খাবো। চিকি, তোমায় বললাম না যেতে? যাও গিয়ে বসো, যাও। সে কি হচ্ছে এগুলো? তুমি ওঠো ওখান থেকে। এটা তোমার জায়গা নয়, চিকির জায়গা। সেই আমার পাশে বসবে। রাম, যদি সিয়া তোর পাশে বসেই থাকে তাহলে কি তোর কোনো অসুবিধা হচ্ছে? আরে ও এখানে তো বসতেই পারে, এখানে এত জায়গা আছে। আর কোথাও নয়, আমার পাশে শুধু চিকিই বসবে, আর কেউ নয়। আরে রাম, যদি সিয়া তোর পাশে বসতে চাইছে তাহলে চিকি সেখানে। তাহলে ঠিক আছে, ও বসুক, আমি উঠে যাচ্ছি। রাম, এসব কি হচ্ছে? একটা অনাথ মেয়ের জন্য তুই তোর ছোটবেলার বন্ধু সিয়াকে উঠে যেতে বলছিস? সাথী ছিল, কিন্তু এখন চিকি আমার জন্য সবকিছু। তাকে বলো যে ও উঠবে নাকি আমি চলে যাব। আরে তোর কি একটু লজ্জা বলে কিছু নেই? আরে তুই এখান থেকে উঠে গিয়ে চিকিমাকে বসতে তো দে। ঠাকুমা, মাগো, তুই উঠে আয়। এখানে তো তোর ভালোবাসা কেউ বুঝতে পারছে না। যে এই বাড়িতে প্রতারণা করবে, মিথ্যে বলবে, মিথ্যে অভিনয় করবে, তার ভালোবাসা সবাই দেখতে পায়, কারণ তার মিথ্যে অভিনয় সবার চোখের সামনে পর্দা ফেলে দিয়েছে। তুই উঠে আয় তো মা, আয় এদিকে বস, আয়।